কৃষি প্রধান আমাদের এই বাংলাদেশে গফরগাঁও একই রকমভাবে একটি কৃষি প্রধান অঞ্চল। এখানে অনেক ধরনের কৃষি উৎপাদন হয়, বিশেষ করে ধান, সবজি। একসময় পাটের উৎপাদন ব্যাপক ছিল। তো সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যেখানে মূলত ধান উৎপাদনটা বেশি হয়, একই সাথে চরাঞ্চলে সবজির উৎপাদন হয়। তো কৃষিক্ষেত্রে যে সংকটটি সৃষ্টি হয়েছে, যে কর্পোরেট পুঁজির আগ্রাসনের কারণে আমাদের যে সনাতনী কৃষি, যে জাতের ধান বা অন্যান্য সবজির চাষাবাদ হতো, সেগুলো এখন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে কুক্ষিগত হয়ে গেছে। ফলে কৃষি ভবিষ্যতে কৃষকের কাছে থাকবে কিনা এটি একটি সন্দেহের সৃষ্টি করেছে, আশঙ্কার সৃষ্টি করেছে। তো সেই জায়গায় আমরা মনে করি আমাদের সনাতনী যে কৃষি পদ্ধতি, বিভিন্ন ফসলের যে জাত, ধান বা অন্যান্য সবজির এই জাতগুলো সংরক্ষণ করা খুবই প্রয়োজন। এবং সেক্ষেত্রে আমারও নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে আমাদের আদি যে কৃষি, জৈব কৃষি, সেই কৃষিটিকে গুরুত্ব দেওয়া বা প্রাধান্য দেওয়া। এবং আমাদের কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে বরাদ্দগুলো আমাদের কৃষকদের জন্য দেয়, বিশেষ করে সার, কীটনাশক বা অন্যান্য বীজ বরাদ্দের ক্ষেত্রে, এটা আমরা খেয়াল করেছি অতীতে যে রাজনৈতিক দলগুলো তাদের দলীয় পরিচয়ের ভিত্তিতে মূলত বিতরণ করা হয়। এমনও হয়েছে যে কৃষক না, কিন্তু সে হচ্ছে এই কৃষি মন্ত্রণালয়ের সুবিধাভোগী। এই জায়গাটা অত্যন্ত কঠোর হস্তে আমরা দমন করতে চাই। নিরপেক্ষভাবে আমাদের কৃষি মন্ত্রণালয় বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে বরাদ্দটা দিবে, সেটি যেন আমাদের কৃষকের হাতে পৌঁছায়। একটি বিষয়, আমাদের যে কৃষিতে গভর্নমেন্ট ভর্তুকি দেয়, বিশেষ করে সেচ প্রকল্পে, সেটির সুবিধা অনেক সময় সরাসরি কৃষক না পেয়ে সুবিধাটি পাচ্ছে যিনি সেচ প্রকল্প পরিচালনা করেন তিনি। এই জায়গায় আমরা অত্যন্ত মনোযোগের সাথে সেই যে আমাদের যে প্রণোদনা, আমাদের যে ভর্তুকির টাকা সরকারি, সেটি যেন প্রকৃত কৃষক পায়, সেটি আমরা নিশ্চিত করতে চাই। আরেকটি বিষয় হচ্ছে আমাদের কৃষকদের সবচেয়ে বড় যে সংকট, এত কষ্ট করে যে ফসল আমাদের কৃষকরা উৎপাদন করে, সেই ফসলের ন্যায্য মূল্য আমাদের কৃষকরা পান না। এই জায়গাতে আমাদের প্রস্তাব এবং আমার অঙ্গীকার হচ্ছে, আপনারা যদি আমাকে কাস্তে মার্কায় ভোট দিয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দেন, তাহলে আমরা এই কাজটি করতে চাই, প্রতিটি অঞ্চলে আমাদের ফসল ক্রয় কেন্দ্র স্থাপন করা, যাতে সরকার যে দাম নির্ধারণ করে সেই নির্ধারিত দামে আমাদের কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করতে পারেন। এটি নিশ্চিত করা আমার একটি নির্বাচনী অঙ্গীকার। এছাড়াও আমাদের কৃষকদের আমরা জাতীয় পর্যায়ে যে দাবিটি করি, শস্য বীমা কার্যকর করা, এই ব্যাপারেও আমরা কাজ করব। এবং কৃষকদের অন্যান্য যে সমস্যাগুলো আছে, তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করতে চাই, যাতে করে কৃষকরা একটি উন্নত সুন্দর জীবনের অধিকারী হতে পারেন। সবাইকে ধন্যবাদ।